সকাল সকালে আজকে তো ঈদের দিন, সকালবেলা কোনো জায়গায় যাওয়া হবে না, তাই আর কি সকাল সকালই কবুতর ঘরটা পরিষ্কার করলাম। একেবারে পাকা পুরা ক্লিয়ার, মুরগির বাচ্চাগুলো ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, প্রত্যেকটা খোপে আসলে গিয়া পরিষ্কার করা হয়েছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ সমস্ত কবুতরগুলো সুস্থ আছে। বাকি শুক্রিয়া আল্লাহ তাআলার, আলহামদুলিল্লাহ। আল্লাহ যে ভালো রাখে, যে বন্ধ রাখে, ভালো রাখে। সব খোপগুলো পরিষ্কার করছি। আর এরপরে হলো গিয়া এইখানে হলো স্যাভলন পানি গোলাইলাম। এখন এই স্যাভলন পানি দিয়ে হলো গিয়া স্প্রে করে দেবো প্রত্যেকটা খোপে। হ্যাঁ, স্যাভলন পানিটা স্প্রে করে আলহামদুলিল্লাহ ভালো পাইছি। খোপে অনেক সময় নতুন কবুতর আসে, পুরনো কবুতর আছে, ভাইরাস থাকতে পারে। এর জন্য সমস্ত খোপগুলোই স্প্রে করে দিই, যাতে করে সবাই ভালো থাকে। বাকি আমি বান্দা হিসেবে তো বান্দার চেষ্টা করা, আর কিছু না। আর সুস্থ অসুস্থতার মালিক তো আল্লাহ তাআলা, উনি জানেন সুস্থ করবেন না করবেন। রুম অন্ধকার থাকার কারণে বেশি একটা ভিডিও ভালো হচ্ছে না, তারপরও সব খোপে চেষ্টা করতেছি ভালো করে স্প্রে করে দেওয়ার জন্য। সবাই জানি স্প্রে ভিতরে চলে আসে, নিচে উপরে সব জায়গায় পরিষ্কার করা হয়েছে। হালকা পাতলা কিছু ময়লা আছে, এটা কোনো ব্যাপার না। জায়গা স্বল্পতার কারণে সবকিছু ঠিক মতো করা হয়নি। পুরো ঘরটা স্প্রে করে দেবো। পুরো ঘরটা স্প্রে করে দিলাম, যাতে করে সবাই মোটামুটি ভালো থাকবে। তো আপনারাও আপনাদের কবুতরের ঘরগুলা প্রতিদিন না পারেন সপ্তাহে অন্ততপক্ষে একদিন অবশ্যই, সপ্তাহে অবশ্যই একদিন পরিষ্কার করবেন, ময়লাগুলা ফেলাই দিবেন। আর নতুন কোনো কবুতর আনলে অবশ্যই কবুতরগুলোকে স্প্রে করবেন, করে বাইরে রোদে দেবেন। তারপরে আপনার লফটের কবুতরের, আপনার খামারের কবুতরের সাথে মিশাবেন। আর নচেত নাহলে দেখা যাচ্ছে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতেই পারে। এই জন্য সবাই সাবধান। ভাই, আমার কবুতরগুলো যারা দেখছেন তো মাশাআল্লাহ বলবেন। ভালো কবুতর নাই আলহামদুলিল্লাহ, প্রত্যেকের কাছেই ভালো কবুতর। যে নতুন পালতিছে আর যে পালতিছে না, তার কাছেও ভালো কবুতর। সে এটাই মনে করে যে না, আমি বাজার থেকে ভালো খারাপ কবুতর কিনি নাই, ভালো কবুতর কিনছি। এই আমার এই অল্প কয়টা গোলাগিরিবাজ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যেভাবে নিয়েছে, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শুকরিয়া। ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।